আসন্ন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাবেক ছাত্রনেতা হেলাল তালুকদারের সমর্থনে 15 জুলাই সোমবার বাদ মাগরিব রাঙ্গুনিয়া পৌরসভার 9 নং ওয়ার্ডের ইসামতি গ্রামে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম তালুকদারের সভাপতিত্বে পৌরসভা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ফজলুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর লোকমান তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা তাঁতি লীগের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মোর্শেদ তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভার 9 নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর ফারুক তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা তাঁতি লীগের যুগ্ম আহ্বায়ক ওমর শরীফ চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা তাঁতি লীগের যুগ্ম আহ্বায়ক আজম তালুকদার, ইলিয়াস তালুকদার, উসমান তালুকদার, আরমান তালুকদার, জাভেদ তালুকদার সহ অন্যান্যরা। আলোচনা অনুষ্ঠানে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হেলাল তালুকদার বলেন, আগামী 18 জুলাই রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। সেই সম্মেলনে আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি আমি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আগামী 18 তারিখ সম্মেলনের দিন সবাই ঐক্যবদ্ধ হয়ে সম্মেলনে যোগদান করব ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। অনারার ফুয়া, অনারার সন্তান, আয় প্রার্থী হই, আয় যদি এই সম্মেলনের মধ্য দিয়ে যদি আয় সাধারণ সম্পাদক হই, আয় সাধারণ সম্পাদক এমনি নয়, আয় মনে করি দিয়ে অনারাই এই অর্জনের গর্বিত অংশীদার। সুতরাং আয় অনারাত্তন সময় অনেক কিছু না চাই। এই সম্মেলনের মাঝে যেহেতু সাধারণ সম্পাদক প্রার্থী হই, আগামী 18 তারিখ অনারা হাসা আয় একখান জিনিস সার অনারা ব্যাগুণ এই ইসামতির আফামর জনসাধারণ আল্লয় একদিন কষ্ট করিয়ে সম্মেলনত যোগদান গরম করিব, মিছিল সহকারে আল্লয় জম করিব। আয় অনারাত্ম নিয়ে সাইড দিই, ইয়ে মনে করো অনারাত্ম বিখ্যা সাইড দেয়, কোনো সময় অনারাত্ম কিছু না চাই। আর ওনারা যদি একখান জায়গা দিতে পারেন তাহলে আয় মনে করি দিয়ে আয় ওনারা সুখে দুঃখে যে কোনো টাইমে ওনারা আরও হাসে পাইবেন। সেখান থেকে এখানে কে সভাপতি হবে, কে সাধারণ সম্পাদক হবে, সেটা আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সিদ্ধান্ত দিবেন। আমাদের কাজ হচ্ছে আমাদের এই যে স্নেহশীল আমার সহযোগিতা হেলাল তালুকদার যে আগ্রহ নিয়ে দীর্ঘদিন যে রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। রাজনীতি একটি কঠিন জিনিস, রাজনীতি একটি কঠিন বিষয়। সেই রাজনীতিকে যে দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা অনেক অনেক শ্রম দিয়েছে, অনেক ত্যাগ করেছে। আমি মনে করি আগামী দিনে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয়ের লড়াই নগরী দেয়, লড়াই মেয়ে কোনো ফলাফল নয়, আর তো লড়াই করেন পড়বে। আর ইসামতি একান রাজনীতির ক্ষেত্রে যায় রে, অন্যান্য ক্ষেত্রে আর সবাই বেগুন স্বাবলম্বী আসিলাম, কিন্তু রাজনীতির ক্ষেত্রে যায় আর প্রত্যেকটা আলাহার পিছনে আসিলাম। আর যখন কলেজ ছাত্রলীগের রাজনীতি করি তখন আর বয়ে কি হল হতানো হইতাম দুও পরিবার এবং হেলাল বায়ুর যে টিয়াবার্ষিক সম্মেলনের 18 তারিখ আরা সম্মেলনত যাবেল্লাই আজি যে আয়োজন করলাম, ওনারা যারা দিয়ে আর বাড়িতে উপস্থিত ওনারা অসংখ্য ধন্যবাদ। ওনারা মূল্যবান সময় নষ্ট করি যেহেতু আজি হেলাল ভাই রাইরে এই মূল্যবান সময় উপহার দিন, ওনারা অসংখ্য ধন্যবাদ। আরও বেশি খুশি হইম 18 তারিখ আরো স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকেই একটু কষ্ট হলেও আর বেগুন আর বাড়ির ইতুন একসাথে মিলিতভাবে ওর সম্মেলনের সফলতার গরিবের লাই বেগুন হাসে আই অনুরোধ করছি। সাধারণ সম্পাদকের বিজয় যদি চিরিয়ে আনতে পারে, উপরওয়ালার অসীম রহমত যদি আমাদের সহায়ক হয়, আমাদের যদি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়, আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেলাল তালুকদারের বাড়ি। রাঙ্গুনিয়ার মধ্যে তিনটার বাড়ির কথা হয়, কারণ মাদুরও বাড়ি, শিখদেরও বাড়ি, তালুকদারও বাড়ি। তারা তেতর বাহিকে তাই রক্ষা করুন করবো। এই রক্ষা করতে হলে যেভাবে যে সম্মেলনের প্রাপ্তি হয় না কেন, আর আমরা স্বতঃস্ফূর্তভাবে আর একটা সম্মেলনের লোকজন এর আর দায়িত্ব। তো ওনারা কাছে বিনীত আহ্বান দাবিদা, ওনারা 18 তারিখ 3টা বাজায় স্বতঃস্ফূর্তভাবে আর কাউন্সিলর ওমর ফারুকের নেতৃত্বে আরা মিছিল সহকারে আরা সম্মেলনের স্থলে যাই। এই সময় 2003 সালে না 4 সালে, এটা আমার মনে নেই, সেই সময় আমরা খলিল রহমান চৌধুরীর বাসভবনে আমরা তাকে মিছিল সহকারে নিয়ে আমরা উপস্থিত হয়েছিলাম। 2003 সালে নাকি 4 সালে হতে পারে। তো
সে থেকে আজ অবধি পর্যন্ত উনি স্বেচ্ছাসেবক লীগের প্রত্যেকটা প্রোগ্রাম এবং কর্মকাণ্ড উনি চালিয়ে গিয়েছেন। হেলাল তালুকদারের সম্পর্কে আপনাদের ধারণা আছে, কোনো মাদকের সাথে সম্পৃক্ত নাই, কোনো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নাই এবং জায়গা দখল এভাবে মানে কোনো অপ্রীতিকর এবং